गुड मर्निंग। आज नवम श्रेणीर भेदक और मध्यबिंदु संक्रांत उपपाद्य जो चैप्टारटा आछे तार उपपाद्य नम्बर 20 कराबो। तो उपपाद्य नम्बर 20 ते आमाके बोलछे कोनो त्रिभुजे दुटी बाहुर मध्यबिंदु संयोजक सरल रेखांश। ताहले आमि प्रथमे एकटी त्रिभुज अंकन करे नेब। তাহলে এবিসি আমি একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি এবিসি। বলছে যে কোন দুটি বাহুর মধ্যবিন্দু, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু নিয়ে নিচ্ছে এখানে আর এসি বাহুর মধ্যবিন্দু এখানে। এটার নাম দিয়ে দিলাম ডি, এটা ই। তাহলে কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সংযোজক সরল রেখাংশ, মানে এনাকে দুইজনকে যুক্ত করতে বলছে। তৃতীয় বাহুর সমান্তরাল, এই বাহু আর এই বাহুকে সমান্তরাল প্রমাণ করতে হবে ও অর্ধেক, এই বাহুটা এই বাহু অর্ধেক প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত লিখব, প্রদত্ত এবিসি ত্রিভুজে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, ডি কমা ই যুক্ত করলাম, ডি কমা ই যুক্ত করলাম। প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি, এক নম্বর প্রমাণ। দুই নম্বর প্রমাণ হচ্ছে ডিই সমান হাফ অফ বিসি, মানে এই বাহু আর এই বাহুকে সমান্তরাল দেখাতে হবে, এই বাহুটা এই বাহুর অর্ধেক হবে। অঙ্কন করে নিব, অঙ্কন। এই ডিইডি কে এমন ভাবে বর্ধিত করলাম যেমন ডিই সমান ডিএফ হয়, মানে এই এখান থেকে এটুকু দূরত্ব আর এখান থেকে এটুকু দূরত্ব যেন সমান হয়। তাহলে ইডি কে এমন ভাবে বর্ধিত করলাম ইডিকে এমন ভাবে বর্ধিত করলাম যাতে ইডি সমান ডি ই, ডি সমান ডি এফ হয় এবং ডি কমা এফ, বি কমা এফ যুক্ত করলাম, মানে এটা এই বিন্দুর সাথে যুক্ত করলাম। প্রমাণ এখন দেখতে পাচ্ছি আমি ছবিতে এডিই একটা ত্রিভুজ হয়েছে আর একটা বিডিএফ একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজ দুটোকে যদি আমি সর্বসময় দেখাই তাহলে আমরা জানি এই যে ইডি আর ডিএফ সমান অঙ্কনে করলাম আর এডি সমান বিডি প্রদত্ততে জানি। তাহলে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ এর মধ্যে এক নম্বর কি জানি, এডি সমান ডিবি। কোথায় জানি? প্রদত্ততে জানি, প্রদত্ত।
2 নাম্বার কোণ ADE সমান কোণ BDF বিপরীত কোণ বিপরীত কোণ বিপরীত কোণ 3 নম্বর DED সমান DF কোথায় অঙ্কন অনুসারে তাহলে তিনটা শর্ত পেয়ে গেছি। তাহলে আমার এই ত্রিভুজ দুটো কি সর্বসম ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ BDF কোন শর্ত অনুযায়ী এখানে একটা বাহু বাহু কোণ বাহু বাহু কোণ বাহু অনুযায়ী। তাহলে এখন আমি বলতে পারি BF সমান AE সমান BF কোন সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবার এখন এটা সমান হলো আর এটা সমান আছে, তাহলে এরা দুইজনে তো সমান হবে। আর আগে আমরা জানি AE সমান EC, ই হচ্ছে AC এর মধ্য বিন্দু, BF সমান EC বলতে পারি, কারণ AE সমান BF আর AE সমান EC, তাহলে BF সমান EC, BF সমান EC। আর এই কোণ আমার একান্ত কোণ, এই কোণ আর এই কোণ একান্ত কোণ। তাহলে কোণ DBF সমান কোণ DAE, কিন্তু এরা একান্ত কোণ, কিন্তু এরা একান্ত কোণ। তাহলে অতএব BF সমান্তরাল AE, BF সমান্তরাল AE, আর অর্থাৎ BF সমান্তরাল EC বলতে পারি, কারণ AE আর C সমরেখ। তাহলে BF EC সমান আর BF EC সমান্তরাল, তাহলে এটা একটি কি সামান্তরিক হবে। তাহলে BCEF চতুর্ভুজের BF সমান EC ও BF সমান্তরাল EC, তাতে BCEF একটি সামান্তরিক, BCEF একটি সামান্তরিক। এবার সামান্তরিক হলে BCEF একটি সামান্তরিক, তাহলে BC সমান্তরালকে বলতে পারি FE
এফ ই সমান্তরাল বিসি, এফি সমান্তরাল বিসি, অর্থাৎ এফ ই সমান্তরাল বিসি, তাহলে ডি এই সমান্তরাল তো বিসি বলতে পারি, তাহলে ডি ই সমান্তরাল বিসি। ঠিক আছে, ডি সমান্তরাল বিসি একটা প্রমাণ হলো, প্রমাণিত। আবার এফ ই সমান বিসি, এফ ই সমান বিসি, বা বিসি সমান এফ ই, বা সমান এফ ডি প্লাস ডিই, এফ ডি প্লাস ডিই, আর এরা দুইজন তো সমান, তাহলে সমান ডিই প্লাস ডিই লিখতেই পারি। তাহলে বিসি সমান 2ডিই, তাহলে ডি সমান ডিই সমান হাফ অফ বিসি, প্রমাণিত। ডি সমান হাফ অফ বিসি, প্রমাণিত। আরেকবার দেখে নি, এই সমান ইসি, এই সমান ইসি, কারণ ই হচ্ছে ইসি বাহুর মধ্যবিন্দু, ইসি বাহুর মধ্যবিন্দু। আর বিএফ সমান তাহলে কি ইসি, কারণ এখানে বলেছি এই বিএফ এর সমান, আবার বিএফ ইসির সমান, তাহলে বিএফ সমান ইসি, ইসি হলো। আর এই কোণটা আর এই কোণটা এখন কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এই কোণ সমান, কিন্তু এরা তো একান্তর কোণ, এই কোণ আর এই কোণ একান্তর কোণ। তাহলে এটার সমান্তরাল বিএফ সমান্তরাল এই, অর্থাৎ বিএফ সমান্তরাল ইসি। তাহলে বিসিই এর একটি চতুর্ভুজ, চতুর্ভুজের এই বাহু সমান্তরাল আর এর সমান। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে এটা কি বিসিএফ একটি সামান্তরিক। তাহলে এফ ই সমান্তরাল কে বিসি, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি। তাহলে ডি সমান্তরাল বিসি প্রমাণিত এক। আবার বিসি সমান কি এফই, বিসি থাকলে এফই জায়গায় এফডি প্লাস ডিই লিখতে পারি, এফডি প্লাস ডিই। আর ডি হচ্ছে এফ ই এফ এর মধ্যবিন্দু, তাহলে ডিই প্লাস ডিই, তো বিসি সমান 2ডিই আর ডি সমান হাফ অফ বিসি। এখানে উপপাদ্য নাম্বার 20 শেষ হলো। থ্যাংক ইউ। এবার আমরা স্টার্ট করব নবম শ্রেণীর গণিত বিষয়ে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য নাম্বার 21। কি বলছে আমাদের উপপাদ্য নাম্বার 21-এ, কোন ত্রিভুজে যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখা খণ্ডিত অংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এবিসি যে কোনো একটি ত্রিভুজ নিয়ে নিচ্ছি, এবিসি যে কোনো একটি ত্রিভুজ নিচ্ছি। এ বি সি, এবিসি যে কোনো একটি ত্রিভুজ। বলছে যে কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, তাহলে এপি বাহুর মধ্যবিন্দু ডি নিয়ে নিচ্ছি। যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা, এই বাহুর সমান্তরাল ডি বিন্দু দিয়ে
বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো, ই বিন্দুতে ছেদ করলো। এবার বলছে এর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে খণ্ডিত করবে। তাহলে প্রদত্ত লিখব, প্রদত্ত প্রদত্ত এ বি সি ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু ডি, ডি দিয়ে বিসি বাহুর সমান্তরাল, বিসি বাহুর সমান্তরাল ডিই, বিসি বাহুর সমান্তরাল ডিই টানা হলো, ডিই টানা হলো যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে বা করলো। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে কি বলেছে আমাকে, তৃতীয় বাহুকে সমৃদ্ধি খণ্ডিত করবে, সমান্তরাল সরল খণ্ডিতাংশ অর্ধেক হবে। তাহলে এই সমান ইসি, মানে এটুকু আর এটুকুকে সমান দেখাতে হবে, আর এটা এটার অর্ধেক হবে। তাহলে এই সমান এই সমান ইসি 2 নম্বর, ডিই সমান হাফ অফ বিসি প্রমাণ করতে হবে, ডি সমান হাফ অফ বিসি প্রমাণ করতে হবে। এবার ইডি কে এমন ভাবে বর্ধিত করব, ইডি কে এফ বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করব যেন ইডি সমান ডিএফ হয়। এটাকে বর্ধিত করলাম, ইডিকে বর্ধিত করলাম, এরা দুইজনকে যুক্ত করলাম, এর নাম দিলাম এফ, নাম দিলাম এফ। তাহলে অঙ্কন ইডিকে এমন ভাবে বর্ধিত করলাম যাতে ইডি সমান ডিএফ হয়, বি কমা এফ যুক্ত করলাম, বি কমা এফ যুক্ত করলাম। প্রমাণ, এবার এখানে আমাদের দুটো ত্রিভুজ হচ্ছে এডিই আর বিডিএফ, এই দুইজনকে সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ এর এডি
সমান ডিবি, কোথায় জানি প্রদত্ত। আর এই কোণ বিপরীত কোণ, তাহলে কোণ ADE সমান কোণ BDF, বিপরীত কোণ। আর ED সমান DF অঙ্কন অনুসারে। তাহলে তিনটা শর্ত পেয়ে গেছি। ত্রিভুজ দুটো আমার সর্বসম, তাহলে ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ BDF কোন শর্ত অনুযায়ী? SAS শর্ত অনুসারে। তাহলে এখন BF সমান এই সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এটা সমান হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর এই কোণ সমান, তাহলে কোণ DAE সমান কোণ DBF, কিন্তু এরা একান্ত কোণ, কিন্তু এরা একান্ত কোণ। তাহলে অতএব FB সমান্তরাল AE, FB সমান্তরাল AE, আর CE সমান্তরাল AP লিখতে পারি, অর্থাৎ CE সমান্তরাল FB, অর্থাৎ CE সমান্তরাল FB, কারণ AE আর CEC সমরেখ, এটার সাথে সমান্তরাল আর এটার সাথেও সমান্তরাল হবে, কারণ এরা তো একই সরলরেখায় অবস্থিত। আর আমরা জানি আবার EF সমান্তরাল BC প্রদত্ত অনুযায়ী জানি। তাহলে BCEF, অতএব BCEF একটি সামান্তরিক। BCEF একটি সামান্তরিক। BCEF একটি সামান্তরিক। BCEF একটি সামান্তরিক হল। BCEF সামান্তরিক হলে BC সমান FE, BC মানে এই বাহু আর এই বাহু সমান, ও BF সমান EC। আর আগে আমরা জানি
সমান তাহলে বিএফ বিএফ সমান এই জানি, তাহলে বিএফ সমান ইসি আর বিএফ সমান এই, অতএব এই সমান ইসি বলতে পারি কি পারি, এই সমান ইসি বা সিই প্রমাণিত। আবার বিসি সমান এফই, তাহলে এফির জায়গায় এফডি প্লাস ডিই লিখতে পারি, এফডি প্লাস ডিই। আর এটা তো সমান, তাহলে এফডি ডিই প্লাস ডি, তাহলে বিসি সমান 2ডি, অতএব বিসি ডিই সমান হাফ অফ বিসি, ডি সমান হাফ অফ বিসি, তাহলে এটা প্রমাণিত। উপপাদ্য নাম্বার 21 এখানে সমাপ্তি হলো। ধন্যবাদ সমস্ত ছাত্রছাত্রীদের।